বক্সে ডিম রেখে কিছুটা কেরোসিন। ভুল করেও এই 3টি গ্যাজেট আপনার বাড়ির লোকদের দেখাবেন না, নতুবা বাড়ির লোকেরা খুশিতে সাথে সাথে আপনার বিয়ে দিয়ে দেবে। আর শেষেরটি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু তার আগে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করে দাও, আর যদি ছেলে হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং পেজটিকে ফলো দুইটাই করে দাও। আর ফ্রি গ্যাজেট গিভওয়ে পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং বেশি বেশি স্টার সেন্ড করো। আর তোমার মোবাইলে কত % চার্জ আছে তা কমেন্ট করে দাও। নাম্বার 1, বোতল ক্যাপ ওপেনার। পেঙ্গুইনের মতো দেখতে এই জিনিসটি আসলে একটি ক্যাপ ওপেনার। এর সাহায্যে আপনি বোতলের ছিপি খুব সহজেই খুলতে পারবেন। নাম্বার 2, অক্টোপাস ল্যাম্প। এর ডিজাইন খুবই চমৎকার এবং এটি যখন জ্বলে তখন দেখতে খুবই সুন্দর লাগে। এটিকে আপনি যদি আপনার ঘরের ভেতরে সাজিয়ে রাখেন তবে এর ঘরের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। নাম্বার 3, ফ্রুট কাটার। এই কাটারের সাহায্যে আপনি যে কোনো ফল খুব সহজেই কাটতে পারবেন। এই কাটারগুলো বিভিন্ন ডিজাইনের হয় যার মাধ্যমে আপনি সব ধরনের ফল কাটতে পারবেন। ক্লাস শেষ হওয়ার পর রাইস্টারের ম্যাম টিউশনের জন্য রাইস্টারকে তার বাসায় যেতে বলে। রাইস্টারের অনেক ভরসা ছিল যে তার ম্যাম আজকে তাকে অনেক ইম্পর্টেন্ট বিষয় পড়াবে। এই চিন্তা ভাবনা করে চুপচাপ সে তার ম্যামের সাথে তার বাসায় যায়। বাসায় আসার পরে ম্যাম আর রাইস্টার দুইজনই উপরের রুমে চলে আসে। এরপরে রাইস্টারের টিচার ড্রেস আপ খুলে ফেলে এবং বিছানার উপরে গিয়ে রাইস্টারকে পাঙ্খা সাফ করতে বলে। এরপরে বিছানার উপরে শুয়ে পড়ে। রাইস্টারও অনেকদিন ধরে পাঙ্খা সাফ করার ইচ্ছে ছিল, তাই সে ড্রেস আপ খুলে কাজ করার জন্য রেডি হয়ে যায়। এরপরে বাসা কাঁপতে থাকে এবং ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল। এই গল্পটি শুরু হয় সোনালীপুর গ্রাম থেকে। আর এই গ্রামে একটি নামকরা স্কুল ছিল। এই স্কুলে কোনো সাধারণ ছেলে মেয়ে লেখাপড়া করতো না, কেননা এই স্কুলে চান্স পাওয়া মুখের কথা ছিল না। এই স্কুলে সব থেকে ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ছিল রাইস্টার। রাইস্টারের বাসা ওইখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রামে ছিল। রাইস্টার গ্রাম ছেড়ে শহরে লেখাপড়া করার জন্য যায়। রাইস্টার যখন গ্রাম ছেড়ে শহরে যাবে তখন তার মা বাবার চোখে কোনো পানি ছিল না, শুধু তাদের চোখের সামনে অনেক বড় স্বপ্ন ছিল। রাইস্টার তার আম্মু আব্বুকে বিদায় জানিয়ে শহরে যাওয়ার জন্য রওনা হয়। প্রতিদিনের মতো আজকেও সে তার কিছু বন্ধুদের সাথে ক্লাসরুমে বসেছিল। রাইস্টার ভাবুন তো, আপনার দামি ফোনটা চার্জে দিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ফোন ফুল চার্জ হওয়ার সাথে সাথেই চার্জার নিজে থেকেই ডিসকানেক্ট হয়ে যাবে। এতে ব্যাটারির লাইফ বাড়বে, ফোন থাকবে সুরক্ষিত। এই অটো ইজেক্ট চার্জিং প্রোটেক্টরটা উন্নত এআই লজিক আর ডুয়াল চিপ প্রোটেকশন দিয়ে তৈরি। এটা শুধুমাত্র আপনার ফোনকে ওভারচার্জিং থেকে বাঁচাবে না, বরং ফায়ার প্রুফ পিসি কেসিং থাকায় সর্বোচ্চ সুরক্ষাও দেবে। এটার অসাধারণ টেকনোলজি এত দ্রুত জাপানি লাইট একমাত্র আমরা ছাড়া বাংলাদেশ অন্য কোনো পেজ। আজকে আমি লুকোবো একটা কে-পপ ডিমন হান্টার থেকে, কারণ একটা ডিমন 100x ইভিল হয়ে গেছে। এখন ও আমাদেরকে খুঁজছে, আর বাঁচার একটাই উপায় আছে, সবচেয়ে বেস্ট সিক্রেট রুম বানাতে হবে।